মিস্টার পঞ্চায়েত ডিপার্টমেন্ট, মিস্টার এমভি রাও। তুফান বছরে একাধবার আসে, যখন আসে তখন প্রলয় ঘটে, আর যখন যায় তখন ভগবানও তার অস্তিত্ব খুঁজে বেড়ায়। আরে দেখলেন দিদিমা, মিঠুনদা আপনাকে এগুলো কি বলছে? আপনি কি মিঠুনদার এই কথাগুলো শুনে ভয় পেলেন নাকি? ধমকালে কিন্তু আমি অ্যারেস্ট করিয়ে দেবো। দিদিমা বাস এইটুকুই? আপনি কি জানেন মিঠুনদা সকাল দুপুর রাত্রে কি খায়? সকালে বিয়ার, দুপুরে রাম, রাতে হুইস্কি। কত খাবে গো? আরে হ্যাঁ দিদিমা, তাই তোমাকে বলছি মিঠুনদাকে এমন কিছু খাওয়াও যেন মিঠুনদা নিজের বাপের জীবনে তার বাপের জীবনেও কোনোদিন ভুলতে না পারে। হীরের চচ্চড়ি না সোনার ডাল না খাবে? আরে দিদিমা এসব কি দামি দামি খাবারের কথা বললেন? আরে এইসব দামি দামি খাবার খেলে মিঠুনদার তো হাগাই হবে না। তাই বলছি কি দিদিমা, ওইসব দামি দামি খাবার বাদ দিয়ে রাজুদার পকেট পরোটাই খাওয়াও না। 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। অত দিতে পারবো না। আচ্ছা দিদিমা, মিঠুনদাকে রাজুদার পরোটাও খাওয়াতে হবে না। তাই বলছি কি দিদিমা, আপনার কাছে আমার একটা ছোট্ট আবেদন আছে। দেখো বোঝো অবস্থা। দিদিমা আপনারা তো এত বড় বড় প্রকল্প চালাচ্ছেন, তাই আমার জন্য একটা ছোট ঘর দিলে হতো না? ঠিক আছে, আমি ইনভেস্টিগেট করে দেখবো। তাহলে দিদিমা কদিনের মাথায় ইনভেস্টিগেশন হবে? আমি কিন্তু 7 দিনের মধ্যে রিপোর্ট চাই। 7 দিন পর। ঘরে একটা শোবার বিছানা আছে, ঘরে একটা টিভি আছে, ঘরে একটা স্কুটার আছে। আরে বাস দিদিমা, আপনি সব জেনে গেছেন আমার সম্বন্ধে। আরে দিদিমা আপনি যখন সব জেনেই গেছেন আর বেশি কিছু চাই না। এবার লাস্টবারের মতো বলছি, আমার বইয়ের জন্য একটা জিনিস চাই। কত চাও? কত? রাজুদার ম্যানেজার কাজুদার পরোটা খেতে চেয়েছে। আমি কাজুদা একটা প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, এক টুকরো আপেল, পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা, তার মধ্যে একটা জলের বোতল ফ্রি। তৃণমূল অত দিতে পারবে না, দেওয়ার ক্ষমতা নেই। আরে দিদিমা আপনাকে আমি এত ভালোবাসি, আমার জন্য এইটুকুনি করতে পারবেন না? না হলে যে আমার বউ আমাকে মুড়ো ঝাঁটা দিয়ে মারবে। মহিলা হয়ে এত লোভ? হ্যাঁ আমার বউয়ের প্রচুর লোভ কাজুদার পরোটা খাবার জন্য। কে দেখি? ও দেখবেন আমার বউকে, এই দেখো। আরে এই যে দিদিমা, চিনতে পারলে তো আমার বউকে? আমি তো বুঝতেও পারছি না। আচ্ছা ঠিক আছে দিদিমা, আমার বউয়ের একটা অনেক ফেমাস ফটো আছে, আপনি যদি সেটা দেখেন নিশ্চয়ই চিনতে পারবেন। আরে কি দিদিমা, চিনতে পারলে তো? এবার কি বলবে বলো? একটা স্মল কেস, তুমি এটাকে নিয়ে এত রাজনীতি কেন করলে ভাই? আরে কি করব দিদিমা, আমি তো রাজনীতি বুঝি না। ও দিদিমা, আমার স্বপ্নের বউ মিয়া খলিফার কথা ভেবে আমি না জেনে ভুল করে ফেলেছি। এটা তোমার ঠিক নয়, না জেনে কথা বলা। তাই আমি আপনাকে এত ভালোবাসি, তাই আমার ইচ্ছাই ভেবেছি আপনি কাজটা করে দেবেন। না, তোমার ইচ্ছে মতো কাজ হবে না। তো বন্ধুগণ, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটি লাইক আর একটা কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা শুধুমাত্র মজা দেওয়ার জন্য বানানো হয়েছে, তাই দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন।